এশিয়ার সম্পদ তৈরির ইঞ্জিন হিসেবে খ্যাত ভারত। আর এই ভারতে বিত্তশালীদের মধ্যে আবারও শীর্ষে উঠে এলো গৌতম আদানির পরিবার। 11,61,000 কোটি রুপির সম্পদ গড়ে শীর্ষে আসার ক্ষেত্রে আদানি পরিবার পেছনে ফেলেছে মুকেশ আম্বানির পরিবারকে। গবেষণা প্রতিষ্ঠান হুরুন ইন্ডিয়ার সবশেষ বিত্তশালীদের তালিকা বলছে, গেল এক বছরে গৌতম আদানি ও তার পরিবারের সম্পদ বেড়েছে 95%। হিন্ডেনবার্গের চাঞ্চল্যকর প্রতিবেদন সত্ত্বেও আদানির সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে গ্রুপটির জ্বালানি ভিত্তিক 4টি প্রতিষ্ঠানের শেয়ার দরের ঊর্ধ্বগতি। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া মুকেশ আম্বানি ও তার পরিবারের সম্পদ 10,14,000 কোটি রুপি। এক বছরে রিলায়েন্স গ্রুপের কর্ণধারের সম্পদ বেড়েছে 25%। এক ধাপ ওপরে উঠে তৃতীয় স্থান দখলে নিয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান HCL গ্রুপ। শিব নাদার ও তার পরিবারের সম্পদ বেড়েছে 37%। এতে চতুর্থ স্থানে নেমে গেছে সাইরাস পুনেওয়ালা ও তার পরিবারের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। গেল 5 বছর ধরে হুরুনের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন 6 ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠান। বাকি দুটি হল হিন্দুজা গ্রুপের গোপীচাঁদ হিন্দুজা ও তার পরিবার এবং অ্যাভিনিউ সুপারমার্টসের রাধাকৃষ্ণ দামিনী ও তার পরিবার। এছাড়াও প্রথমবারের মতো হুরুন ইন্ডিয়ার ধনকুবেরদের তালিকায় প্রবেশ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 58 বছর বয়সী অভিনেতার সম্পদ ছাড়িয়েছে 7,300 কোটি রুপি। পর্দার তারকাদের মধ্যে বিত্তশালী ভারতীয় হিসেবে দ্বিতীয় অবস্থানে অভিনেত্রী জুহি চাওলা। পরবর্তী 3টি অবস্থানে রয়েছেন ঋত্বিক রোশন, বচ্চন পরিবার ও কারণ জোহার। হুরুন ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, গেল বছরে প্রতি 5 দিনে দেশটিতে বিলিয়নিয়ার বেড়েছে একজন করে। বর্তমানে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ 334 জন। এক বছরে এই সংখ্যা বেড়েছে 29%। শুধু তাই নয়, এশিয়ায় বিলিয়নিয়ারদের রাজধানীর তকমা পেয়েছে মুম্বাই শহর। বিশ্বের শীর্ষ ধনকুবেরদের শহর হিসেবে নিউ ইয়র্ক ও লন্ডনের পরেই অবস্থান মুম্বাইয়ের। তবে একই সময়ে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে 25%। হুরুন ইন্ডিয়ার তালিকায় অতি বিত্তশালী হিসেবে স্থান পেয়েছেন 1,539 জন ব্যক্তি। সর্বকনিষ্ঠ ধনকুবের হিসেবে তালিকায় রয়েছেন ই কমার্স অ্যাপ জেপ্টোর 21 বছর বয়সী সহ প্রতিষ্ঠাতা কৈবল্য ভোহরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।